কুরবানির গরু কিরকম হওয়াটা উচিত? কানজুল উম্মালের মধ্যে হাদিস শরীফ আইছে যে সবচেয়ে উত্তম যে কুরবানির পশু হইতো আলা দরজার, সুন্দর, মোটা, দেখতে ভালো হইতো। ওটাই ও ধরনের পশু দিয়া, হালাল পশু দিয়া কুরবানি করাটা উত্তম। অন্য হাদিস শরীফের মধ্যে আইছে যে মোটা পশু, বড় পশু, সুন্দর পশু, ওটা আল্লাহর কাছে বড় মহব্বতের এবং ভালো লাগে। আবু হুরায়রা থেকে রওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, কুরবানি পশু তোমরা নিজে লালন পালন করো, খাওয়াও, তাকতমন বানাও, কারণ ফুলসিরাতের ফার হইতে সময় ওই পশুগুলা তোমরা সোয়াল অবস্থায় থাকবো। এবং কুরবানি দেওয়ার কারণে কুরবানির বরকতে ফুলসিরাতের রাস্তাটা আসান হইবে এবং খুব যে পশুগুলা কুরবানি দিবে এক একটা রুমে এক একটা সোয়ালি বানবো, এরা তোমার পিঠে তুলিয়া তুলিয়া জান্নাতের মধ্যে লিয়া যাবে। কুরবানিটা শাআইরে ইসলামের মধ্যে একটা একটা অংশ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, সাম্মিনু তাহায়াকুম ফা ইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। অর্থাৎ কুরবানির পশুগুলা বেশি ভালোভাবে লালন পালন করো, খাবাও, কারণ ফুলসিরাতর সঙ্গী হইবা, ফুলসিরাতর গাট ফাড়াইতে সময় এই পশুগুলা তোমরা সোয়ারি বান। ওর কারণে তোমরা এটা খাবাও, মোটা হলো, তাজা তাজা বানাও। কোরআন ও হাদিস দ্বারা বোঝা যায় যে ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর নিদর্শনগুলা তাজিম দেওয়া, সম্মান দেওয়া, এটা হলো তাকওয়া। ইউআযযিম তাজিম, যে আমরা দিল যে জানোয়ার গুলা তুমি কুরবানি দিবা, ওগুলা খাবাইয়া চাবাইয়া তরতাজা বানাও। একটা শায়ের ইসলামের মধ্যে কুরবানি দাখিল হয়। ও ক্ষেত্রে সবচেয়ে উত্তম কোন পশু দ্বারা কুরবানি করা? উত্তম হইল উট, তারপরে গরু, তারপরে বকরি, তারপরে ভেড়া ইত্যাদি। উত্তম হইল উট। যে দেশে যেটা যারা মানুষ রেওয়াজ তাকে আনভাবে দেওয়া, ওইগুলা দিয়ে দেওয়া বালা। ওখানেও আমরা যে কুরবানি দিতে চালাকি করতাম, কারণ শয়তানের দিন হওয়া যে দামি বেশ পয়সা দিয়া দামি জিনিস লইলে তা ইসরাফ যদি নয়, অর্থাৎ তোমার মাথার মধ্যে ঢুকবো। কারণ আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফুকারা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই। শয়তান তোমার সঙ্গে ধোঁকা দিব, যে ডর দেখাইব তোমরা ফকির হয়ে দিবা। এই বেহায়াই তোমরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই, তোমরা বেহায়াই বাদ পরামর্শ দিব, এটা থেকে কিন্তু বাঁচো। কুরবানির ক্ষেত্রে দামি পশুগুলা কিনলে এটা ইসরাফ না, এটা বরং বালা। আমরা বিশেষভাবে এটার দিকে লক্ষ্য করতাম।